সৃষ্টিকর্তা ব্রহ্মার মন থেকে জন্ম নিলেন দেবী সরস্বতী। ব্রহ্মার মানসপুত্রী দেবীর হস্তে বীণার তারে বাঁধা হল ব্রহ্মাণ্ডের স্পন্দন, মহাজাগতিক ঐক্যতান। অপর হস্তে পুস্তক, যার অভ্যন্তরে বিশ্ব চরাচরের সকল জ্ঞানের মূল সূত্র নিহিত, যার জিহ্বাগ্র বেদের সকল মহাজ্ঞানের আধার। শ্বেত শুভ্র নির্মল রূপে তিনি বিরাজিতা, যা দর্শনে মন, বুদ্ধি, চিত্ত ও অহংয়ের পরিশুদ্ধি ঘটে। দেবীর বাহন শান্ত, শুভ্র, মুক্ত, বিবেক স্বরূপ রাজহংস, যা ন্যায় অন্যায় মিশ্রিত অতি বস্তুগত জাগতিক ঘটনাবলীর পূর্ণাঙ্গ পরিশ্রাবক। আবার গ্রিক পুরাণে একই রকমভাবে জ্ঞানের দেবী এথেনার জন্ম হয় গ্রিক দেবতা জিউসের কপাল থেকে। এইভাবেই আমাদের পুরাণের সঙ্গে অন্যান্য সভ্যতার প্রাচীন বিশ্বাসের আশ্চর্য মিল লক্ষ্য করা যায়। যেমন সরস্বতী শব্দটির একটি উৎসগত তাৎপর্য পাওয়া যায়, যা হল সরস যুক্ত বতী, যার সঙ্গে সমুচ্চরিত হয় সরস্বতী নদীর কথা। তেমনি সুমেরীয় সভ্যতায় জ্ঞানের দেবতা এনকি প্রতিকায়িত হন সুবিশাল মিষ্ট জলের সমুদ্র আবয়ুর দ্বারা। আবার নর্স পুরাণে জ্ঞানের দেবতা মিমির, যার নাম থেকে আধুনিক ইংরেজিতে মেমোরি শব্দটি এসেছে। তিনি তার সুবিখ্যাত ইয়েলা হর্নের সাহায্যে জ্ঞানকূপ থেকে জ্ঞানামৃত পান করেন ও ত্রিকালজ্ঞ পণ্ডিত হয়ে ওঠেন। অর্থাৎ সকল সভ্যতাতেই বিদ্যার দেবদেবীদের জ্ঞানের সরসতা ও প্রাচুর্যের সঙ্গে একাত্ম করে দেখা হয়। এইভাবেই মিশরীয় দেবতা থট থেকে শুরু করে ভূমধ্য সাগরের তীরে গ্রিক দেবী এথেনার আশ্চর্য স্থাপত্য কলা সমৃদ্ধ মন্দির পার্থেনন। এই সকল বিষয় বিভিন্ন সংস্কৃতির তুলনামূলক বিশ্লেষণের নিরিখে ও শৈল্পিক অনুসন্ধানের সম্পৃক্ততায় আমাদের এই বছরের মাতৃমূর্তি ও আনুষঙ্গিক পরিকল্পনায় প্রতিভাসিত হয়েছে, যা নিশ্চিতভাবে দর্শক মনকে উদ্দীপিত করবে।